সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে প্রোগ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমার মনে হয় টেস্টগুলো আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের আগে আমরা দেব এবং আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের প্রধান অতিথি মহোদয় ফুল দিয়ে বরণ করে নেবেন শিক্ষার্থীদেরকে। আমি আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করার আমাদের অনুরোধ জানাচ্ছি। পিডি প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং এনএন জীবন ভাই সহ হাজী আলউদ্দিন মেয়র মেদিনীপুর সভাকে টেস্ট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বরং জনাব পদ্মজা তারেক, জনাব সৈয়দ মনির সহ তিনি প্রেস ক্লাবের সদস্যদেরকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মেজবান হায়দার চৌধুরী সাহেব, ওনাকে টেস্ট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক। এরপর টেস্ট নেবেন জনাব পদ্মজা তারেক মাননীয় প্রধান অতিথির কাছ থেকে। এরপর প্রেস ক্লাবের সভাপতি জনাব জসিম মাহমুদকে টেস্ট তুলে দিচ্ছেন মাননীয় প্রধান অতিথি। জনাব এনএন জীবনকে টেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি মহোদয়কে। জনাব ইউসুফ আলী এসএম ইউসুফ আলীকে টেস্ট তুলে দিচ্ছেন মাননীয় প্রধান অতিথি। হাফেজ মিনহাজ একটা কেস প্রাইজ মানি সার্টিফিকেট এবং একটা জেবিডি বক্স। আসো আসো আসো, এর বাচ্চাগুলো একটু চলে আসেন, আমাদের বাচ্চাগুলো একটু চলে আসেন সামনে। এরপর আসবে ফাহিম মুমতাজির নুহাস। ফাহিম মুমতাজির নুহাস। আসো না, তোমরা চলে আসো না। এরপর আতিফউদ্দিন সাহেবের ছেলে জনাব আতিফউদ্দিন। আসো আসো আসো। ফাহিম মুমতাজির নুহাস। ফাহিম মুমতাজির নুহাসকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যাও যাও, ওইখান দিয়ে যাও, ভিতর দিয়ে যাও, এরপর ফারহানা তারিন রিফা, জনাব এনএন জীবন পিতা, জনাব সাংবাদিক এনএন জীবন। এরপর আসবে সাফায়াত হোসেন, মোহাম্মদ সাফায়াত হোসেন পিতা, সাংবাদিক মোহাম্মদ সাদাত হোসেন। আসো 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 আসো। ভাই আপনার মাথাটা সরান। এটা তো পত্রিকায় আসবে, একটু সুন্দর করে
সুজন আমি সুজন সবাই একসাথে একটা থ্যাংক ইউ যে যার জায়গা থেকে নিলেই তো হয়। আচ্ছা দেখো আসো আসো সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদের কেসটা কই আচ্ছা আচ্ছা এটা এটা আতেব কই আতেব আতেব আইছেন আতেব যাবারে দিদি যাবে এই শাহজালাল পুঞ্জা সুলতানা রাজিয়া জান্নাত জিলা সাংবাদিক এম এ কাফি দিদার ভাই এদিকে সঞ্জিদা সুলতানা রাজিয়াতুল জান্নাত জিলা সাংবাদিক এম এ কাফি দিদার জান্নাত আসো হ্যাঁ পাইছি জান্নাত পাইছি আসো 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 আতে পেটা দে আতে পেটা দিচ্ছি দিচ্ছি এটা এটা যেতে কষ্ট না আসো 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 এরপর আতেফুদ্দিন বিটা বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফরউদ্দিন গ্রহণ করবেন জনাব জাফরউদ্দিন সাহেব দিচ্ছি ভাইয়া তারপরে বলো এরপর আছেন সঞ্জিদা আক্তার সুমাইয়া পিতা সাংবাদিক শিহাবুদ্দিন আহমেদ লিটো সঞ্জিদা আক্তার সুমাইয়া রিয়াবাতুল লিটন কই ধরো ধরো এরপর সুমাইয়া সুলতানা পিতা সাংবাদিক মোহাম্মদ শাহজালাল ভুঁইয়া শাহজালাল আছেন নাকি শাহজালাল শাহজালাল ভুঁইয়াকে বাচ্চাটা কই সুমাইয়া সুলতানা নিজাম ওই আমাদের হোমিও সমাধান আমাদের একটা বই আমি একটু বোর্ড দিবে লেখক আমাদের এটা শেষ করে এটা একদম বুঝি না এটা আমার কাছে তো এই তো পক্ষে রিসিভ করবেন জনাব এনএন জীবন এটা তো এখানে ছিল থ্যাংক ইউ ধরো ওই আমাদের সদস্য প্রেস ক্লাবের সদস্য জনাব ডাক্তার মাহতাবুদ্দিন মাজিদের লিখিত বই হোমিও সমাধানের বইটি তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথির কাছে এই পর্যায়ে আমাদের ক্লাবের নির্বাহী সদস্য এবং আজকের প্রোগ্রামের যিনি পৃষ্ঠপোষকতা করেছেন আমাদের সাংবাদিক এবিএম নিজামুদ্দিনকে প্রধান অতিথির হাত থেকে ওনার কেসটা বুঝে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে গ্রুপ ছবি বাচ্চাদের সাথে একটা গ্রুপ ছবি আমি সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে অনুরোধ করব আপনারা আমাদের প্রোগ্রাম শেষে তারপর যাবেন আমাদের মাননীয় প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছি আমাদের যে কাঙ্ক্ষিত অনুষ্ঠান সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান আজকে সফল সমাপ্তি হতে যাচ্ছে আমরা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি গণমানুষের নেতা তিনি সাংবাদিক আপনার পরবর্তীয় সাংবাদিক বান্ধব রাজনৈতিক এবং জনপ্রতিনিধি ফেনীর 16 লক্ষ মানুষের আপনজন ফেনী দুই আসনের মাননীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন হাজার এমপি মহোদয়কে ওনার প্রধান অতিথির মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক সম্প্রদায় আজকে জিপিএ প্রাইজ যারা পেয়েছে তাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব জসিম আহমদ এখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন
ফেনী পৌরসভার সুযোগ্য মেয়র জনাব হাজি আলাউদ্দিন, বক্তব্য রেখেছেন সাগরিয়া উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান মেজবাউল হাসান চৌধুরী সোহেল, বক্তব্য রেখেছেন সাংবাদিক পরিবারের অনেকেই বক্তব্য রেখেছেন। এখানে আমার সামনে উপস্থিত আছেন যারা জিপিএ 5 পেয়েছে, ক্লাস 5, ক্লাস 8 এবং এসএসসি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি বক্তব্যের শুরুতেই এই বিজয়ের মাসে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধে সেই 30 লক্ষ শহীদকে এবং 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা। আজকে আমাদের যে উদ্যোগ গ্রহণ করেছে আমাদের জীবন, জসিম, নিজামুদ্দিন, এরা আরো অনেক সাংবাদিক ভাইরা আমার কাছে দীর্ঘদিন গিয়েছে আজকে এই দিনটির জন্য। আসলে সত্যি এটা যে একটি আনন্দঘন পরিবেশে ছোট্ট পরিসর হতে পারে, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। এখানে যারা জিপিএ পেয়েছে আমাদের ছোট্ট ছেলেমেয়েরা, আমি এটা নিজে ব্যক্তিগতভাবে গর্ব অনুভব করি। এটা মাথা রাখতে হবে, ওরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আল্লাহর রহমতে আমি বিশ্বাস করি আগামীতে আমার জায়গায় কেউ না কেউ আসবে এখান থেকে। আমি সেই দিনের অপেক্ষা থাকবো। একটা জিনিস মাথা রাখতে হবে, তোমরা যারা ক্লাস 5-এ, ক্লাস 8-এ, এসএসসিতে যারা জিপিএ 5 পেয়েছ, তারা মাথা রাখতে হবে এখান থেকে তোমরা কুয়া থেকে তোমরা পুকুরে যাচ্ছ, তোমাদের কম্পিটিশন আরো বেড়ে যাবে। ওইখান থেকে যারা এসএসসিতে আসো, এসএসসি পাস করেছো, তাদের কম্পিটিশন আরো বেশি। এরকম হাজার হাজার জিপিএ 5 যারা পেয়েছে তাদের সাথে কম্পিটিশন করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই জন্য তোমরা জিপিএ 5 পেয়েছো বলে আনন্দ উদ্বেলিত হয়ে বসে থাকা যাবে না। তোমাদেরকে মাথা রাখতে হবে হাজার হাজার জিপিএ 5 যারা পেয়েছে তাদের সাথে তোমাদেরকে কম্পিটিশনে এগিয়ে যেতে হবে। তোমরা পেয়েছো একটা স্কুলে, তোমাদেরকে মাথা রাখতে হবে তোমরা কলেজে শত শত স্কুল থেকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। সেই জন্য সেটা তোমাদেরকে মাথা রাখতে হবে। এখানে আমি সবচেয়ে যারা জিপিএ 5 পেয়েছে ওদের গার্ডিয়ান যারা আছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। আজকে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই আজকে তারা এই জায়গায় আসতে পেরেছে। এটা শুধু আপনাদের জন্য সুনাম নয়, আপনাদের গর্ব নয়, আমি জনপ্রতিনিধি হিসেবে এটা আমারও গর্ব। আমি এটা অত্যন্ত আন্তরিকভাবে চাই। এখানে আমাদের অনেক বোনেরা এসেছে যারা জিপিএ 5 পেয়েছে, যাদের সন্তান তাদের মারা এসেছে। আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রেখেছেন বলেই তারা আজকে আল্লাহর রহমতে এই জায়গায় এসেছে। কিন্তু আপনারা আরো ভালো করে খেয়াল রাখতে হবে যারা আগামীতে যাতে তারা আরো ভালো করে। একটা জিনিস মাথা রাখতে হবে, আমি প্রত্যেকটি বক্তব্যে আমি বলি, বিশেষ করে মাদের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মেট্রিক পাস করার আগে কখনো মোবাইল ফোন হাতে দিবেন না। এটা আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে মায়েদের প্রতি। মেট্রিক পাস করার আগে যদি কোনো ছেলে মেয়ে আপনাদের কাছে মোবাইল ফোন চায়, আপনাদের মোবাইল ফোন থেকে তাদের বন্ধুদের সাথে কথা বলবে। এটা আপনারা খেয়াল রাখবেন দয়া করে। মেট্রিক পাস করার পরে ছেলে মেয়েরা কিছুটা হলে বুঝতে পারে, নিজকে উপলব্ধি করতে পারে, তার আগে কিন্তু তারা পারে না। সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এখানে যারা জিপিএ 5 পেয়েছো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা একটা জিনিস মাথা রাখবা, তোমাদের পিতা মাতা অনেক কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া শিখিয়েছে। তোমরা চাকরি করে তাদেরকে ভরণ পোষণ করবা, সে প্রত্যাশা কোনো মা বাপে করে না। মা বাপের একটি প্রত্যাশা, আমার ছেলে মেয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় গর্ব। সেইটুকু মা বাপে চায়। এটা সকল যারা জিপিএ 5 পেয়েছ তোমাদের এটা মাথায় রাখতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান,
শিক্ষা প্রতিষ্ঠানে যদি পরিবেশ অনুকূলে না থাকে তাইলে ছেলেমেয়েরা সুন্দরভাবে শিক্ষার পরিবেশ পায় না। আমি যখন মেয়র নির্বাচিত হয়েছি, মেয়র নির্বাচিত হবার পরে আমি আওয়ামী লীগ বিএনপি দেখিনি। আমি চিন্তা করেছি আমি মেয়র আওয়ামী লীগের সমর্থন নিয়ে আমি মেয়র নির্বাচিত হয়েছি। নির্বাচিত হবার পরে আমি আওয়ামী লীগের নয়, আমি সকল দলের সকল মতের মেয়র, যার কারণে সবার প্রতি সমান আচরণ আমাকে করতে হবে। আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান যদি কোথাও করি, সেখানে শুধু আওয়ামী লীগের লোকজন লেখাপড়া করবে না, সেখানে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সকল দলের লোকজনের ছেলে সন্তানেরা লেখাপড়া করবে। আমি যদি একটি রাস্তা করি, সেখানে শুধু আওয়ামী লীগের লোকজন চলাচল করবে না, সকল দলের সকল মতের লোকজন চলাচল করবে। সুতরাং আমি কখনো ব্যক্তির স্বার্থে কোনো কাজ করি না, আমি সামগ্রিক স্বার্থে কাজটা করি। আমার কথা হচ্ছে যে প্রত্যেকে যাতে সমানভাবে যাতে সকল সুযোগ সুবিধা যাতে পেতে পারে, সেই কাজটি আমি করি। আজকে আমাদের জীবন, আমাদের নিজাম এবং আরো অনেকেই আজকে অনেক দিন থেকে আমাকে এই ধরনের অনুষ্ঠানের কথা বলেছে, আসলে সময় দিতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। আজকে অনেক আগে থেকে আমাদের ছোট্ট ছেলেমেয়েরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছে, আসলে এটা আমি দুঃখ প্রকাশ করছি। কারণ এত দেরি, এত বিলম্ব আসা আমার উচিত হয়নি। কারণ আপনারা জানেন সাম্প্রতিক সময় আমাদের কেন্দ্র আওয়ামী লীগ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 5টি পৌরসভা একসাথে 5 তারিখের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে বলেছে, যার কারণে আমার হঠাৎ করে ব্যস্ততা বেড়ে গিয়েছে। আমি সবাইকে নিয়ে সার্বক্ষণিক আলাপ আলোচনা করি, আমি সিদ্ধান্ত নিতে হচ্ছে, যার কারণে এই বিলম্বটা। এখানে আপনারা জানেন আজকে আমার 2 যুগ পূর্তি বিবাহবার্ষিক। তো যাই হোক, এখানে অনেকেই জেনেছেন, এখানে বিশেষ করে আমার বোনেরা যারা আছেন তারা উপলব্ধি করতে পারবেন, যদি এই বিবাহবার্ষিকীতে স্বামী হচ্ছে ফেনীতে, আমার স্ত্রী হচ্ছে ঢাকায়, বিবাহবার্ষিকীতে নেই, তাহলে কি অবস্থা হবে এটা আপনারা বুঝতে পারেন। তো যাই হোক, তারপরে আমি ফেনীর মানুষকে ভালোবাসি, ফেনীর মানুষকে সম্মান করি, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমার কাছে। আর কথা না বাড়িয়ে আজকে যে সুন্দর আয়োজন করেছে এখানে প্রেস ক্লাবের জসিমের নেতৃত্বে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এখানে নিজামুদ্দিন পৃষ্ঠপোষকতা করেছে, আমি নিজামুদ্দিনকে অনেকে সহায়তা করেছেন, আপনাদের সিনিয়র সাংবাদিক, জুনিয়র সাংবাদিক, এখানে লোকাল সাংবাদিক আছেন, জাতীয় পর্যায়ের সাংবাদিক আছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি চাই এই সাংবাদিক পরিবারের ছেলেমেয়েরা যারা জিপিএ পেয়েছে, এদেরকে যদি উৎসাহিত করতে, আরো যদি ভালোভাবে ইয়ে করে, তাহলে পরবর্তী সময় আরো অনেকে উৎসাহিত হবে, সেটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এখানে 9 জন জিপিএ পেয়েছে, আমি 9 জনকে অভিনন্দন জানাই, তাদের পরিবার পরিজনকে অভিনন্দন জানাই, এবং আমার তরফ থেকে এই 9 জনের জন্য একটা বিশেষ গিফট আছে, সেটা আমি 2-1 দিনের মধ্যেই আমি জসিম মাহমুদ এবং যারা এটার সাথে জড়িত আছে তাদের মাধ্যমে জানাবো। আমার বাসায় আমি ওদেরকে ডাকাবো, ওইখানে আমি তাদেরকে সম্মানিত করব। আর কথা না বাড়িয়ে আগামীতে আমি প্রত্যাশা করব আমাদের জিপিএ যারা পেয়েছে তারা অনেক দূর এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আমি রইলাম। সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজকে এই সুন্দর আয়োজন যারা করেছে, আয়োজনকারীদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। জয় বাংলা।